হ্যালো এভরিওয়ান, আমি এই ভিডিওতে ডেইলি স্টারের এই আর্টিকেলটা নিয়ে আলোচনা করব। বুলেট লিভস নিউবর্ন উইদাউট এ মাদার। এই নিউবর্ন শব্দের অর্থ আমরা জানি যে নবজাতক। তার মানে এটার বাংলা করতে পারি আমরা এরকম যে বুলেট নবজাতককে মা ছাড়া করলো। আচ্ছা, তারপর এখানে পাচ্ছি 20-year-old সুমাইয়া ডাইজ আফটার বিং শুট, ফ্যামিলি বিলিভস ইট কেম ফ্রম আ হেলিকপ্টার। তার মানে এখানে পাচ্ছি 20 বছর বয়সী সুমাইয়া গুলিবিদ্ধ হওয়ার পর মারা মারা গেল বা মৃত্যুবরণ করলো। ফ্যামিলি বিলিভস, ফ্যামিলি বললো বা ফ্যামিলি বিশ্বাস করে, আমরা জানি বিলিভ অর্থ বিশ্বাস করা। তার মানে এখানে আমরা যদি বিশ্বাস করার পরিবর্তে যদি বলি ফ্যামিলি বললো, তাহলে এটা বেশি অর্থপূর্ণ হয়। মানে ফ্যামিলি বলছে ইট কেম ফ্রম আ হেলিকপ্টার, মানে যে গুলিটা হেলিকপ্টার থেকে এসে লেগেছিল বা হেলিকপ্টার থেকে গুলি এসে লেগেছিল, ফ্যামিলি বলছে। তো এখানে পাচ্ছি দেয়ার ওয়ার লাউড নয়েজেস এভরিওয়্যার, মানে সর্বত্র অনেক হট্টগোল ছিল, মানে সব জায়গায়। এই এভরিওয়্যার মানে সর্বত্র বা সব জায়গায়, সব জায়গায় অনেক বেশি হট্টগোল ছিল। হেলিকপ্টার্স ওয়ার ফ্লাইং, দেখেন ওয়ার ফ্লাইং মানে কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস? আমরা জানি ওয়াজ বা ওয়ার বসে পাস্টে। তার মানে যেহেতু কাহিনীগুলো অনেক আগের, মানে অনেক আগের কাহিনী, সেক্ষেত্রে এই এই কাহিনীগুলো দেখেন 20 জুলাইয়ের কাহিনী। তো সেক্ষেত্রে আজকে 2 আগস্ট। তার মানে 2 আগস্ট হলে অনেক আগে, কয়েকদিন আগের ঘটনা। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা পাস্টে ইন্ডিকেট করবে। মানে আপনি বর্তমানে যে স্থানে আছেন বা এটা প্রেজেন্ট, আপনি বর্তমানে যেখানে অবস্থান করেছেন প্রেজেন্ট। আপনার পিছনে যে কাহিনীগুলো ঘটে গেছে, 2 দিন আগে ঘটে গেছে, 1 দিন আগে ঘটে গেছে, গতকালকে যেটা ঘটে গেছে বা 10 দিন আগে যেটা গেছে, সেটাই তো পাস্ট। তো আমরা জানি পাস্টে ওয়াজ বা ওয়ার বসে, আর আমরা ভার্বের সাথে আইএনজি করলে বুঝি যে সেটা কন্টিনিউয়াস হচ্ছে। তো এখানে হেলিকপ্টার্স, দেখেন হেলিকপ্টার্স, অনেকগুলো হেলিকপ্টার্স এর কথা বলতেছে। হেলিকপ্টার্স ওয়ার ফ্লাইং ওভার দ্য সিদ্ধিরগঞ্জ এরিয়া। সিদ্ধিরগঞ্জ এরিয়া মানে নারায়ণগঞ্জের, দেখেন অফ নারায়ণগঞ্জ, অফ অর্থ এর বা রো। তার মানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায়, দেখেন এলাকার উপর দিয়ে, ওভার দা, ওভার মানে উপরে, উপর দিয়ে কোনো কিছু যাওয়া মানে ওভার ইউজ করতে হয়, ওভার একটা প্রিপোজিশন। তার মানে উপর দিয়ে নারায়ণগঞ্জের মানে সিদ্ধিরগঞ্জ মানে এরিয়ার উপর দিয়ে হেলিকপ্টার ওয়ার ফ্লাইং, কি করতেছিল? হেলিকপ্টার উঠতেছিল। আচ্ছা, হেলিকপ্টার ওয়ার ফ্লাইং ওভার দ্য সিদ্ধিরগঞ্জ এরিয়া অফ নারায়ণগঞ্জ সিন্স দ্য আফটারনুন। কি বলতেছে? বিকেল থেকে সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার উপর দিয়ে হেলিকপ্টার উঠছিল। ঠিক আছে, তারপর দেখেন ইট ওয়াজ জুলাই 20, মানে জুলাইয়ের 20 তারিখ। ইট ওয়াজ, দেখেন ইট ওয়াজ, এটি ছিল। ইট ওয়াজ পাস্ট টেন্স কে ইন্ডিকেট করতেছে। তার মানে ইট ওয়াজ জুলাই 20 এন্ড ক্লাসেস ওয়ার গোয়িং অন। এই দেখেন গোয়িং, দেখেন অন গোয়িং মানে চলমান বোঝায়। ওয়ার ছিল, দেখেন ক্ল্যাশেস ওয়ার, ক্ল্যাশেস মানে এই যে সংঘাত ছিল, অনগোয়িং চলমান ছিল, সংঘাত চলমান ছিল। বিটুইন মানে দুইজনের মধ্যে যদি দুইটি কোনো বস্তু বা দুইটি কোনো কিছুর মধ্যে যদি পার্থক্য বোঝায়, তাহলে তখন আমরা বিটুইন ইউজ করি। ঠিক আছে, তার মানে বিটুইন ক্ল্যাশেস ওয়ার গোয়িং, অনগোয়িং, ক্ল্যাশেস চলমান ছিল। এই অনগোয়িং মানে চলমান, ওয়ার ছিল মানে তখন ছিল, চলমান ছিল। দেখেন ক্ল্যাশেস শব্দের অর্থ কি? মানে সংঘাত বা সংঘর্ষ। বিটুইন দুইয়ের মধ্যে, কোন দুইয়ের মধ্যে? দেখেন বলতেছে প্রোটেস্টার্স অ্যান্ড ল এনফোর্সার্স, মানে আন্দোলনকারী এবং আইন শৃঙ্খলা বাহিনীদের মধ্যে। দেখেন বিটুইন এই দুই দলের মধ্যে, বিটুইন ক্ল্যাশেস ওয়ার গোয়িং অন, ক্ল্যাশেস চলতেছিল। আচ্ছা, ওয়ান্স হার 2-month-old ডটার ফল অ্যাসলিপ, মানে কি বলতেছে? যখন তার 2 বছর বয়সী কন্যা ফল অ্যাসলিপ। দেখেন এই দেখেন FALL, ফল থেকে FELL আসছে, মানে ফল অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া, আর এটা V2। ঠিক আছে, তার মানে ঘুমিয়ে পড়েছিল যখন তার 2 বছর বয়সী কন্যা ঘুমিয়ে পড়েছিল। অ্যাসলিপ মানে ঘুমানো। দেখেন ফল অ্যাসলিপ বা ফেল অ্যাসলিপ মানে কি? মানে পাস্ট টেন্স কে বোঝাচ্ছে, মানে যখন ঘুমিয়ে ছিল। আর যদি ফল অ্যাসলিপ থাকতো তাহলে যখন ঘুমায়, এরকম অর্থ হবে। মানে পাস্টের অর্থ তার মানে ঘুমিয়েছিল সুমাইয়া আক্তার। এই সুমাইয়া আক্তার, হ্যাঁ, এই যে আমাদের ছবিতে দেখতে পাচ্ছি, উনি সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার 20, মানে সুমাইয়া আক্তারের বয়স 20 বছর, 20 বছর। পুট হার ডাউন অন দ্য বেড, মানে তাকে কি বিছানায় রেখেছিল।
পুট মানে রাখা, পুট হার ডাউন মানে বিছানার উপরে রেখেছিল। দেখেন তারপর হচ্ছে ওয়েন টু দ্য ব্যালকনি মানে গিয়েছিল, ওয়েন টু দ্য ব্যালকনি মানে কি, ওয়েন্ট মানে গো হতো যাওয়া, আমরা জানি গো থেকে আসছে হচ্ছে ওয়েন্ট। দেখেন গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, WENT ওয়েন্ট, আর এটার হচ্ছে V3 ফর্ম হচ্ছে গন। তার মানে ওয়েন্ট হচ্ছে গিয়েছিল, সে গিয়েছিল ওয়েন্ট টু দ্য ব্যালকনি, ব্যালকনি দিয়ে গিয়েছিল অফ দেয়ার অ্যাপার্টমেন্ট, তাদের অ্যাপার্টমেন্টের, অন দ্য 6th, দেখেন 6th ফ্লোর মানে 6 তলার তাদের অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে সে গিয়েছিল। টু সি দেখতে, দেখেন আমরা যখন কোনো সেন্টেন্সের মিডিলে যখন কি পাবো 2+V1 পাবো, V0 বা V1, তখন এটার বাংলা হয় সাধারণত তে, এই তেটা থাকবে, তে বিভক্তি এই ভার্বের, এটাকে বলো আমাদের নন ফাইনিটের ইনফিনিটিভ, ইনফিনিটিভের পরে তে, এই তে বা এ বিভক্তি আসবে। আচ্ছা যেমন টু সি দেখতে, হোয়াট ওয়াজ হ্যাপেনিং আউটসাইড, বাহিরে কি হচ্ছিল, দেখেন ওয়াজ হ্যাপেনিং মানে হচ্ছিল, মানে পাস্ট টেন্স কে ইন্ডিকেট করতেছে, পাস্টের কন্টিনিউয়াস বোঝাচ্ছে। আচ্ছা বা কি ঘটছিল। সাডেনলি হঠাৎ করে এ বুলেট হিট হার মানে তাকে একটা বুলেট তাকে আঘাত করলো, এন্ড শি ফেল অন দ্য ফ্লোর, সে কি পড়ে গিয়েছিল, কোথায় পড়ে গিয়েছিল, ফ্লোরে পড়ে গিয়েছিল। দেখেন হার মাদার, তার মা, আসমা বেগম, দেখেন তার মা হচ্ছে আসমা বেগম, এই তার মার সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে অ্যাপোজিটিভ, হ্যাঁ এটাকে বলা অ্যাপোজিটিভ। আচ্ছা দেখেন হার মাদার আসমা বেগম ওয়াজ অলরেডি ইন দ্য ব্যালকনি এট দ্য সেম টাইম, মানে ওই টাইমে তার মা হচ্ছে আসমা বেগমও মানে তখন কি ছিল, সেখানে ছিল। শি ডিড নট ইমিডিয়েটলি রিয়ালাইজ, শি ডিড নট ইমিডিয়েটলি মানে ইমিডিয়েটলি শব্দ অর্থ হচ্ছে তাৎক্ষণিকভাবে, দেখেন তাৎক্ষণিকভাবে তিনি কি করতে পারেন, রিয়ালাইজ করতে পারে নাই মানে অনুধাবন করতে পারে নাই, হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছে, ঠিক আছে, মানে মুহূর্তের মধ্যে সে বুঝতে পারে না যে কি হয়েছে। কে বুঝতে পারে নাই, তার মা আসমা বেগম। দেখেন এই যে শি দ্বারা তার মাকে বোঝাচ্ছে, শি ডিড নট ইমিডিয়েটলি রিয়ালাইজ হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছে। শি সো হার ডটার লাইং ইন আ পুল অফ ব্লাড, শি সো হার ডটার তিনি দেখেছিলেন তার কন্যাকে লাইং ইন আ পুল অফ ব্লাড, এই যে দেখেন ইন আ পুল অফ ব্লাড মানে হচ্ছে লর্ডস অফ ব্লাড, মানে হচ্ছে অনেক রক্তের উপর শুয়ে আছে। আই ক্যাপ্ট কলিং হার নেম, আমি তার নাম ধরে ডাকছিলাম, ঠিক আছে। ক্যাপ্ট কলিং মানে কিপ কলিং মানে হচ্ছে কোনো কিছু, মানে কিপ কলিং মানে নাম, মানে কিপ কলিং কোনো কিছু ধরে ডাকতে থাকা, তার মানে হার নেম তার নাম ধরে ডাকছিলাম। বাট গট নো রেসপন্স, কোনো সাড়াই পেলাম না, হ্যাঁ সাড়া পাইনি বা পেলাম না। আই টুক এ হোয়াইল টু রিয়ালাইজ দ্যাট শি ওয়াজ নো মোর, ইট টুক, দেখেন ইট টুক মানে এটি নিয়েছিল, ইট টুক মি আমাকে বুঝতে মানে ইট টুক মি এ হোয়াইল মানে একটু মুহূর্ত, মানে দেখেন ইট টুক মি এ হোয়াইল একটু সময় লেগেছিল টু রিয়ালাইজ বুঝতে, দেখেন এ হোয়াইল মানে হচ্ছে একটু সময় লাগা, তার মানে এ হোয়াইল টু রিয়ালাইজ বুঝতে, দ্যাট যে বুঝতে মানে আমাকে এটা বুঝতে একটু সময় লেগেছিল যে শি ওয়াজ নো মোর সে আর বেঁচে নেই বা সে আর আমাদের মধ্যে নেই। দেখেন শি ওয়াজ শুট তাকে গুলি করা হয়েছিল ইন দ্য হেড তার মাথায়, দ্য বুলেট প্রিজড থ্রু, দেখেন প্রিজ থ্রু মানে হচ্ছে মানে ছেদ করে ভেতরে ঢোকা, প্রিজ থ্রু দ্য আয়রন গ্রিল, দেখেন আয়রন গ্রিলের হচ্ছে ভেতর দিয়ে মানে ছেদ করে ভেতরে ঢুকছে। বিফোর হিটিং হার, তাকে হিট করার পূর্বে এই যে বুলেটটা কি করছিল, দেখেন প্রিজড থ্রু কি করছিল, ছেদ করে ভিতরে ঢুকেছিল, আয়রন গ্রিল ছেদ করে ভিতরে ঢুকেছিল, তারপরে তাকে হিট করেছিল। আচ্ছা আসমা বলেছিল হোয়াইল পয়েন্টিং টু দ্য হোল ইন দ্য দেখেন রোড অফ দ্য ব্যালকনি গ্রিল, এই ব্যালকনির গ্রিলের যে রডটা দেখিয়ে তিনি এই কথা বলছিলেন। তো আজকের মতো এখানেই, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।